মাত্র 4 দিনে এবার কিন্তু কলকাতা দখলের হুমকি দেওয়া হয়েছে। দেখেছেন? আমাদের এই অঞ্চলে একটা পুরনো প্রবাদ আছে জানেন তো? এমনিতে নাচন না বুড়ি, তার উপর আবার ঢোলের বাড়ি। দেখুন যে নাচন কুদন শুরু হয়ে গেছে এপার বাংলায় আর ওপার বাংলায়, তাতে কিন্তু খেলা বেশ জমে উঠেছে। বাঙালির চিরাচরিত যে প্র্যাকটিসটা সেটা কিন্তু বেশ গতিতে চলছে। এবার আবার কি হলো দেখেছেন? এপার থেকে বলে দিয়েছে, ওদিক থেকে ওই যে ওই লোকটা শুরু করে দিয়েছে না, রংপুর দখল করে নিচ্ছে, চট্টগ্রাম দখল করে নিচ্ছে। এখন কিন্তু আবার নতুন দখল শুরু হয়ে গেল। মাত্র 4 দিনে এবার কিন্তু কলকাতা দখলের হুমকি দেওয়া হয়েছে। দেখেছেন? তো আমরা দেখছি এই কলকাতা শহরের কিছু মিডিয়া কর্মীরা তারা এই যে নাচ শুরু করেছে আর কি, তার উপর আবার ঢোলের বাড়ি পড়তে শুরু হয়েছে। তো কেউ আসলে স্থির নাই। ওই যে একটা লোক আছে না, যে কি করছে, মিনা মিডিয়া বলছে না, এবং দখল করে নিচ্ছে চট্টগ্রাম, রংপুর, তার মামুর বাড়ির আবদার দখল করবে, সব দখল করে নিচ্ছে। এই দিক থেকে আবার বাংলাদেশ থেকে আবার এক লোক মিছিলে গিয়ে এবার কিন্তু কড়া হুমকি দিয়ে দিল। কিন্তু কেউ একজন শুনলাম মিছিলে গিয়ে নাকি নিজেকে হার্ট কন্ট্রোল করতে পারেনি, বলে ফেলছে 4 দিনে কলকাতা দখল করে নেবে। কলকাতার বাবুরা এমনিতে তারা নাচতে নাচতে অস্থির হয়ে গেছে, তার উপর আবার ওই যে ঢোলের বাড়ি শুরু হয়ে গেছে। এইবার তারা আবার দেখেন ভেতরে যা কিছু ছিল সব বের করে দিয়েছে। ভারতীয় সৈন্য কিন্তু 14 লাখ, তারা কম্পেয়ার করছে, একটা কম্পিটিশন করে তারা দেখাচ্ছে যে ভারত আর বাংলাদেশের যে পার্থক্য আর কি, সামরিক সেক্টরে যে পার্থক্যগুলো, ভারতীয় সৈন্য 14,55,000 পুরো দেশের সৈন্য বহর নিয়ে আসা শুরু করে দিয়েছে। আর বাংলাদেশ 1,63,000। তারা মেন্টালি যুদ্ধের প্রস্তুতিও নিচ্ছে এবং যুদ্ধ হলে কি হবে সেটাও ভাবছে। তারপরে এয়ারক্রাফট 2,296, তার ভেতরে কি আছে সব এক এক করে বের করে নিয়ে এসে ভয় দেখাচ্ছে দেখেন। আর বাংলাদেশের মাত্র 216 এয়ারক্রাফট, যুদ্ধ বিমান 606টি, আর এপাশে বাংলাদেশেরটা আবার দেখাচ্ছে যে 44টি। এই তো বিভিন্ন ধরনের একটা কম্পিটিশন চলছে। এভাবে পর্যায়ক্রমিক দেখা যাচ্ছে। ভারতীয় মিডিয়ায় দেখলাম একটা তুলনা দেখাচ্ছে বাংলাদেশের সঙ্গে, অর্থাৎ এই যে একটা লোক মিছিলে গিয়ে নিজেকে আসলে কন্ট্রোল করতে পারেনি। মিছিলে গেলে তো এমনটা হয়, মাঝে মধ্যে মানুষ খেয়ে হারিয়ে ফেলে। তো এই লোক বলে ফেলছে যে 4 দিনে সে কলকাতা দখল করবে। এই কথা শুনে তো ভারতের এই যে মিডিয়াগুলো ভীষণভাবে, তারা এমনি তো নাচতে শুরু করেছিল, 5ই আগস্টের পর তারা যে নাচ শুরু করেছে এটা তো এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এই কথা বলার পর। তো এই জন্য বলা হচ্ছে আসলে এই অঞ্চলের মানুষ, এই অঞ্চল ও অঞ্চল, এ বঙ্গ ও বঙ্গ, পুরো ভারতবর্ষের এই সমস্যাটা পুরনো সমস্যা। তারা আসলে প্রতিবেশী হয়ে থাকতে পারেনি, পূর্বেও তাদের মধ্যে এই ঝামেলাগুলো তৈরি হয়েছিল। ব্রিটিশরা আসলে একটা সময় বাধ্য হয়েছিল, বলে ব্রিটিশরা আমাদের ভাগ করে আমাদের শক্তি হানি করে দিয়ে গেছে, আমাদের ছোট করে দিয়েছে। আমরা এক থাকলে কত শক্তিশালী থাকতাম। তো এখনই আপনারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, এখনই আক্রমণ করছেন, আপনারা এখনই কি এক হতে পেরেছেন? অর্থাৎ ব্রিটিশ আপনাদের ভাগ করে দিয়েছিল কৌশল করে বলে আপনারা ভাগ হয়েছিলেন। আপনারা এখন কি পারছেন নিজেকে এক করে রাখতে? কই, ব্রিটিশ তো চলে গেছে অনেক আগে। তো এক হয়ে দেখুন তো দেখি। এখনও তো আপনারা একজন একজনকে বকা দিচ্ছেন, রেষারেষি, হিংসা, দেশ, ঘৃণা অঞ্চলগুলোতে ক্রমান্বয়ে বাড়িয়ে তুলছেন। এইভাবে কি হবে? ওই যে পুরনো যে প্র্যাকটিস, পারস্পরিক ঘৃণা, পরস্পর পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যাওয়া, এগুলো তো বাড়বেই। আপনারা তো এক হতে শেখেননি। তো যাই হোক, ওই যে লোকটা বলেছে না কলকাতা 4 দিনে দখল করে নিবে, যে প্রান্তেরই হোক না কেন, যে অফিসারই হোক, বয়সের কারণে হয়তো তার অবস্থা এখন খুব একটা স্বাভাবিক নেই। আর ওই যে ওপার থেকে শক্তি আছে বলেই একজন বলে ফেলছে না, চট্টগ্রাম দখল করে নিচ্ছে, রংপুর দখল করে নিচ্ছে। আধুনিক বিশ্বে দখল, এই ব্যাপারগুলো কি এত সোজা?